ফরিদপুর থেকে চলে আসলাম আটরশি মেলা ঘুরতে। আর এখানে আসতে আমাদের সিএনজিতে ভাড়া নিয়েছে 80 টাকা। এখানে সরাসরি বাস আসে না, আমরা ফরিদপুর থেকে সিএনজিতে উঠেছিলাম। তো ওইখান থেকে সদরপুর গিয়ে নেমেছিলাম। সদরপুর থেকে এই আটরশি মেলায় আসতে 10 টাকা করে লাগে প্রতিজন। আর এখন আমরা মেলার ভেতরে চলে যাচ্ছি। মেলাটা কিন্তু অনেক বড়। আর এখানে শুনেছিলাম যে এবছর নাকি অত বেশি মেলা হবে না, কিন্তু এখানে আসার পর দেখলাম পুরাটাই উল্টো, এত পরিমাণে ভিড় ছিল। আর 2 থেকে 3 দিন পর আসলে বেশি ভালো হতো, ভিড়গুলো একটু কমতো। মানে কোনো দোকানে দাঁড়ানোরই কায়দা ছিল না, এত পরিমাণে ভিড়, প্রচণ্ড ধুলাবালি। তো চলো আমরা মেলার ভিতরে যাই। আর মেলার আজকে সম্পূর্ণ ভিডিওটা মনে হয় দিতে পারবো না, আমরা আজকে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করেছি। পুরো ভিডিওটা এরপর যেদিন যাব একটু মেলাটা ফাঁকা হলে পরে ওই দিন দিব। আর অনেক কিছু এসেছে দেখো, এখানে কিন্তু সব কিছু দামাদামি করে নিতে হয় নাকি, কিন্তু অনেক বেশি দামাদামি করতে হবে, তা না হলে কিন্তু আপনি প্রতিটা জিনিসে প্রচুর পরিমাণে ঠকে যাবেন। আর মেলাতে সব থেকে আকর্ষণীয় হচ্ছে কম্বল। এখানে এত পরিমাণে কম্বল আসে, এখানে প্রায় মানে অনেকখানি জায়গা জুড়ে শুধু কম্বলের দোকান, অনেক কম্বল বিক্রি হয়। আর কম্বলগুলো কিন্তু মোটামুটি ভালোই, তবে দেখে শুনে নিতে হবে। সবার দেখা দেখি মনে হচ্ছিল আমি একটা কম্বল নেই, কারণ এখানে এত পরিমাণে কম্বলের দোকান এসেছে আর এত মানুষজন কিনতেছে। এক একটা কম্বলের কালারও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তবে কম্বলের পর কিন্তু এখানে অনেক ফার্নিচারের দোকানও এসেছে, ফার্নিচারের ডিজাইনগুলো অনেক ভালোই ছিল। তবে এখান থেকে এই পর্যন্ত কোনো ফার্নিচারই কখনো কেনা হয়নি, জানি না এগুলা কেমন। আর মামুনির সব থেকে এখানে যে জিনিসের জন্য এসেছে সেটা হলো এই ট্রেন। মামুনি এই ট্রেনে ওঠার জন্য পাগল হয়ে গেছে। তো তারপর আমি আমার বাবাকে আর মামুনিকে দুজনকে উঠিয়ে দিলাম। তো দেখো ওরা কত সুন্দর উঠতেছে। আমাকে উঠতে বলছিল, কিন্তু আমার ভীষণ লজ্জা লাগে, আমি লজ্জায় আর ট্রেনে উঠলাম না। ওই দেখো মামুনি কিন্তু হাত নাড়িয়ে টাটা দিচ্ছিল আর ও ভীষণ খুশি ছিল। আমার এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগতেছিল। তো মামুনিকে ট্রেনে চড়াতে পেরে আমরা সবাই অনেক বেশি খুশি, কারণ মেলাতে কিন্তু ছোট বাচ্চারাই বেশি আনন্দ করে। মামুনির জন্য যদিও বা অনেক খেলনার জিনিস কেনা হয়েছে, মানে মেলাতে আসলে স্বাভাবিক তো বাচ্চারা এটা সেটা নিবেই, এটা স্বাভাবিক। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র এসেছিলো। ওই যে প্রথমে বললাম না দামাদামি করে নিতে হয়, তা না হলে কিন্তু আপনি ঠকে যাবেন। আর মেলাতে এবার পিঠা সাজ থেকে শুরু করে অনেক কিছু এসেছে, আপনি পুরো মেলাটা ঘুরলে আপনার কাছে অনেক ভালো লাগবে। কারণ মেলাতে তো মানুষ কিছু কিনুক আর না কিনুক, ঘোরাটা মেইন। আমার তো মেলায় ঘুরতে খুবই ভালো লাগে। আর এখন যেহেতু আমার ছোট্ট মামুনি আছে, আর মামুনির জন্য এটা সেটা কিনি। আমার কিন্তু আজকে খুবই ভালো লাগতেছে, আমার 2 মাকে নিয়ে মেলায় এসেছি, সাথে আমার বাবাও আছে। আসলে বাচ্চারা কিন্তু ছোট থাকতেই যখন মেলাতে আসে, ওদের কিন্তু মনে যে আনন্দটা হয়, বড় হওয়ার পর কিন্তু ওরা এতটা আনন্দ পায় না, যেটা আমি আমার ক্ষেত্রে দেখেছি। মেলা আপাতত আজকের মতো ঘোরা শেষ, এখন আমরা চলে যাব, কারণ মেলাতে প্রচুর ভিড়। এখানে একটা দোকানে তো ঢুকতেই পারলাম না মন মতো, কিছু কেনা তো ভালোভাবে দূরের কথা। যাই হোক, মামুনির জন্য কিছু টুকিটাকি খেলনাপত্র আর আমার জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে চলে যাচ্ছি। কিন্তু এখানে কোনো গাড়ি ঘোড়াই নেই, এখন আমরা যাব কিভাবে সেটাই ভাবতেছি। একটু হেঁটে হেঁটে সামনে গেলে পরে মনে হয় পাওয়া যাবে গাড়ি, কিন্তু অনেক ভিড় ছিল। এই দেখো মামুনির জন্য কি কি কিনেছি। টাটা।